আলো ঝলমলে মঞ্চ, গ্যালারিতে দর্শকদের গর্জন আর 4 তারে ঘেরা রিংয়ে প্রতিযোগিতার লড়াই, সব মিলিয়ে জমে উঠেছিল জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ 1 টেক ওভার। আর এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল তানভীর বসুন্ধরা গ্রুপ, যা অনুষ্ঠিত হয়ে গেল শনিবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির জুলকান অ্যারিনায়। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মুই থাই মিক্স মার্শাল আর্ট খেলাটি বাংলাদেশে জনপ্রিয় করে তোলা, এমনটাই জানান বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অফ অপারেশনস মাসুদুর রহমান মান্না। এই আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই স্পোর্টকে বাংলাদেশে পরিচিত করে তোলা, জনপ্রিয় করে তোলা। এই স্পোর্টটা এমন একটা স্পোর্ট যেটাতে শারীরিক কসরতের মাধ্যমে শরীর গঠন যেমন হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সো আমাদের জীবনে চলার পথে এই জিনিসটা খুব জরুরি। সো এই স্পোর্টের মাধ্যমে আমরা তরুণ সমাজকে আত্মবিশ্বাসী করে তুলতে চাই, স্বাবলম্বী করে তুলতে চাই, সক্ষম করে তুলতে চাই এবং এই স্পোর্টটাকে বাংলাদেশে আরও জনপ্রিয় করে তুলতে চাই। মোট 12টি বাউটে 24 জন ফাইটার অংশ নেন এই প্রতিযোগিতায়, যেখানে দেশীয় ফাইটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। তার মধ্যে ইমন তঞ্চয়ডা, হোসেন আহমেদ, ইসার কবির, গজালি বেনজাদিদ জিদান, মাসুদুল রেজা অমিয়, মঞ্জুরুল আলম, সানজিদা জান্নাত ও মোহাম্মদ রাশেদ প্রতিপক্ষকে ডমিনেট করে জয় তুলে নেন। But not better. He tried, but he cannot beat me down, bro. But everyone cheered for me, bro. Yes, everyone cheered for me. Next, someone named Arafat Osman challenged me, but he needs to keep up his weight. Otherwise, he cannot. But I have my list. I have my list to beat down to get to international. So one by one, inshallah. Yeah, sure, of course. Let's go for Zarif too. Let's go for Zarif too. I'm in. এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং কমব্যাট স্পোর্টসের জগতে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ বলে মনে করছেন আয়োজকরা। ফারদিন রেজা, কালের কণ্ঠ।